বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হওয়ায় কামাল উদ্দিন সবুজকে অভিনন্দন ও বিদায়ী সংবর্ধনা জানালো দেশ রূপান্তর পরিবার। তিনি সম্প্রতি দেশ রূপান্তরের প্রধান সম্পাদকের পদ ছেড়ে বাসসে যোগদান করেন। বিদায়ী এই আয়োজনে দেশ রূপান্তরের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। সহকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মৃতিময় ও আবেগঘন। অনুষ্ঠান পরিচালনা করেন নগর সম্পাদক সারোয়ার আলম। উপস্থিত ছিলেন দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি, সাবেক ফুটবলার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গফফার ও নির্বাহী সম্পাদক শাহিদুল ইসলাম চৌধুরী। অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, সরকার এই দায়িত্বটা ওনাকে দিয়ে বা ওনার উপর আস্থা রেখেছেন। আমি মনে করি যে সরকারেরও আবার নির্ভর করার একটা ব্যাপার থাকে, কার উপর সরকার নির্ভর করবে, সেই দিক থেকে সরকার দায়িত্বটা দিয়েছেন। আমি এই পয়েন্টে সবুজ ভাইয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। প্রধান সম্পাদক থেকে প্রধান সম্পাদক, এখন উনি যাচ্ছেন বাংলাদেশ সংবাদ সংস্থা, একটা উচ্চ পর্যায়ের জায়গা, যেটা কিন্তু আল্লাহ মানুষকে সম্মান দেয়। যিনি ভালো থাকে, যার মন ভালো থাকে, যার সমস্ত কিছু ভালো থাকে, সেখানে আজ সর্বোচ্চ উচ্চ জায়গায় নিয়ে যায়। আমরা ফরমালি বলছি যে সবুজ ভাইকে অভিনন্দন জানানোর জন্য আমরা আজকের এই ছোট্ট আয়োজনটা করেছি। আয়োজন খুবই ছোট, কিন্তু এটার অন্তর্নিহিত তাৎপর্য কিন্তু অনেক বড়। এই বড় তাৎপর্যটা হলো আমরা সবুজ ভাইকে ভালোবাসি, ভালোবাসার মূল্য কিন্তু সীমাহীন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবসময় দেশ রূপান্তরের পাশে থাকার অঙ্গীকার করেন কামাল উদ্দিন সবুজ। দক্ষতার সঙ্গে এবং আসলে খুব সিনসিয়ার হইতে হয়। সিনসিয়ার না হলে জীবনে খুব বড় জায়গায় যাওয়া যায় না। তো সিনসিয়ারলি কাজ করবেন, আপনারা নিশ্চয়ই করেন, আপনারা সেটা করেন এবং নিশ্চয়ই আরও বড় জায়গায় যাবেন। তবে বাংলাদেশের মিডিয়া এক এক সময় নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে যায়, সেটা তো আছে, থাকবে। এর মধ্যে দিয়ে আমাদের টার্গেটটা কি, ওই জায়গায় যেতে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সহকর্মীরা তার কর্মদক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করে বিদায়ী শুভেচ্ছা জানান। সেই সঙ্গে কামাল উদ্দিন সবুজের হাতে তুলে দেওয়া হয় উপহার। জহির রায়হান, দেশ রূপান্তর।